আর বিভিন্ন খবরের আড়ালে বলে একটু ভুল হবে, তার কারণ আড়ালে নয়, একেবারে সামনে, একেবারে শিরোনামে একটাই নাম বারংবার, সেই সন্দেশখালী। আর এই সন্দেশখালীর সঙ্গে কোথাও গিয়ে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছিল আরও একটা নাম, মাম্পি দাস। তবে অবশেষে জামিনে মুক্তি পেলেন এই সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী মুখ পিয়ালি দাস ওরফে মাম্পি দাস। মুক্তির পর সিএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। কি জানিয়েছেন দেখাবো। সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী মুখ পিয়ালি দাস ওরফে মাম্পি। শাসকের চোখ রাঙানিকে উপেক্ষা করে সন্দেশখালীর মহিলারা যখন প্রতিবাদে সরব, তখন থেকেই সাহসী মুখ এই পিয়ালি দাস। পিয়ালির বিরুদ্ধে অভিযোগ ছিল স্থানীয় মহিলাদের সাদা কাগজে সই করিয়ে ভুয়ো ধর্ষণের মামলা রুজু করানোর। সেই অভিযোগের ভিত্তিতে গত 9ই মে নোটিশ যায় পিয়ালি দাসের বাড়িতে। তার 5 দিনের মাথায় গত 14ই মে বসিরহাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে গ্রেপ্তার হন পিয়ালি দাস। এমনকি পিয়ালি দাসের জেল হেফাজত কিভাবে সম্ভব তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন খোদ কলকাতা হাইকোর্টের বিচারপতি। পুলিশ এবং নিম্ন আদালতের ভূমিকাতেও ক্ষোভ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আদালত স্পষ্টতই নির্দেশ দিয়েছিল অবিলম্বে মুক্তি দিতে হবে পিয়ালিকে। 7 দিনের জেল হেফাজতের পর অবশেষে জামিন পান তিনি। শনিবার জামিনে মুক্তি পাওয়ার পর সিএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন পিয়ালি দাস। তিনি জানান, বাস্তব সত্য হলো সন্দেশখালীতে নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে। একদম গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে যে অন্যায় অত্যাচার হয়েছে, নারী নির্যাতন হয়েছে। এবার পরবর্তীকালে আন্দোলনটা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে করা হয়েছিল। এবার পরবর্তীকালে কিছু মানুষের অর্থের প্রয়োজন আছে, অর্থের দরকার আছে, তারা পয়সা কড়ি পেয়ে তারা তাদের মত পরিবর্তন করছে, এতে আমার কোনো বলার কিছু নেই। তার অভিযোগ, সন্দেশখালীর মানুষদের এই আন্দোলনে রাজ্যের মুখ্যমন্ত্রী পাশে থাকেননি। কিন্তু দিদিকেও আমরা ডেকেছিলাম, আন্দোলনকারীরা দিদিকেও ডেকেছিলাম যে দিদি আপনি আসুন, মায়েদের উপরে যে নির্যাতন হয়েছে আপনি এসে একটু শুনুন, আমাদের পাশে এসে দাঁড়ান। দিদি দাঁড়াননি, দিদি দাঁড়িয়েছেন শাহজাহানের মতন লোকের পাশে। বিজেপি নেত্রীর দাবি, তার বাড়িতে যে নোটিশ দেওয়া হয়েছিল সেটা জামিন অযোগ্য ধারায় ছিল না। আমার বাড়িতে যে নোটিশটা লাগানো হয়েছিল তাতে কি নন বেলেবল কোনো চার্জ ছিল? আপনি আগে সেটা জবাব দিন। আমার বাড়িতে যে নোটিশ পাঠানো হয়েছিল তার সেই কেসে কোনো নন বেলেবল কেস দেওয়া হয়েছিল কিনা সেটা আগে আপনারা চেক করুন। আমি আইনকে সম্মান করি, কোর্টে গেছিলাম বেল পাওয়ার আশায়, তখন কেন আমাকে নন বেলেবল কেস দেওয়া হয়? তার দাবি, সন্দেশখালীর মানুষ প্রশাসনের ওপর আস্থা হারিয়েছেন, তাই তারা নিজেদের নিরাপত্তার স্বার্থে রাত পাহারা দিচ্ছেন। একদম অনেক ভীত সন্ত্রস্ত। ওই জন্য বেড়মজুরা প্রশাসনের উপর বিশ্বাস করছে না বলে তারা নিজেরা লাঠি হাতে রাস্তায় এখন চৌকিদারি করছে, নিজেদের চৌকিদারি নিজেরাই করছেন, আত্মরক্ষার জন্য নিজেরাই রাতের বেলা করে নিজেরা চৌকিদারি করছেন। প্রশাসনের উপরে তাদের কোনো আস্থা নেই। ক্যালকাটা নিউজ।